আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ও অস্থিরতা ছড়িয়ে পড়বে আশঙ্কা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দেব ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দেয়নি বলে স্বীকারোক্তি করেছে জেলেনস্কি। এদিকে ৫৮% ইহুদি আস্থা হারিয়েছেন নেতানিয়াহুর উপর, বলছে ইসরায়েলি মিডিয়া। সর্বশেষ জানিয়ে দিব চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস। তিনি সতর্ক করে বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং নিরাপত্তাহীনতা এবং অস্থিরতা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, যা বিশ্বের জানা উচিত। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে মধ্যপ্রাচ্যে। গাজার পর লড়াই শুরু করেছে লেবাননেও। সম্প্রতি গাজা যুদ্ধ থেকে সামরিক শক্তিকে লেবাননের দিকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত সেপ্টেম্বর থেকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পুরো মাত্রায় যুদ্ধ শুরু করছে ইসরায়েল। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেল নিহত হওয়ার পর গত ১ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। ওই দিনই ইসরায়েলি ভূখণ্ডে ২ শতাধিক রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। এই হামলার জবাবে গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, ২৬ অক্টোবর ইসরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত হওয়ার পর রাডার ব্যবস্থায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে ইসরায়েলি হামলায় একজন বেসামরিকের প্রাণহানির তথ্যও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করলেও তেহরান কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, গাজা এবং লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। চলতি মাসের শুরুর দিকে তিনি বলেছেন, যদি তারা ইসরায়েলিরা যুদ্ধবিরতি মেনে নেয় এবং এই অঞ্চলে নিপীড়িত এবং নিরপরাধ মানুষকে গণহত্যা বন্ধ করে, তাহলে সেটি আমাদের প্রতিক্রিয়ার মাত্রা ও ধরনে প্রভাব ফেলতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরানের সংঘাত টেনে নিয়ে আসাই ইসরায়েলের লক্ষ্য। এই ফাঁদ এড়াতে আমাদের অবশ্যই বুদ্ধিমানের কাজ করতে হবে এবং সহজজাত প্রতিক্রিয়া দেখানো যাবে না। এদিকে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দেয়নি বলে স্বীকারোক্তি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ায় ইরান বিরোধী অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। ইউরোপীয় ইউনিয়ন এই মিথ্যা দাবির ভিত্তিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। পার্স টুডে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান ও রাশিয়া ক্ষেপণাস্ত্র স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, কিন্তু আমাদের তথ্য অনুযায়ী ইরান রাশিয়াকে এখনও কোনো ক্ষেপণাস্ত্র দেয়নি। 3টি ইউরোপীয় দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স এর আগে ইরান থেকে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং ইউক্রেন যুদ্ধে সেগুলো ব্যবহার করছে বলে দাবি উঠেছিল। এই দাবি মিথ্যা। অনুযায়ী এই 3টি ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচার চালিয়েছে। এরপর গত 14 অক্টোবর লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছেন। ইইউ বলছে, তারা ইরানের 7 জন ব্যক্তি এবং 7টি প্রতিষ্ঠানকে নতুন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে। মাহান এয়ার, সাহা এয়ারলাইন্স এবং 2টি লজিস্টিক কোম্পানিকে নতুন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় ইরান সমর্থিত সামরিক সহযোগিতার অজুহাতে ইউরোপীয় ইউনিয়নে ইরানের বিরুদ্ধে বৈরী নীতি গ্রহণ করছে, যদিও ইরান রাশিয়া সামরিক সম্পর্ক কয়েক দশক আগে থেকেই শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিন এবং লেবাননে ইহুদিবাদীদের অপরাধের অংশীদার। তারা ইরানের ন্যায়সঙ্গত অবস্থানের কারণে তেহরানের উপর চাপ দেওয়ার জন্য তেহরান মস্কো সামরিক সহযোগিতাকে অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
রাশিয়া একটি প্রভাবশালী বড় দেশ। ইউক্রেন যুদ্ধে আগে ইউরোপীয় দেশগুলোর বিশ্বের অনেক দেশের সাথে এর বিস্তৃত সম্পর্ক ছিল। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক লেনদেন ৩৭০ বিলিয়ন ইউরোরও বেশি ছিল। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউরোপ ও আমেরিকার অনেক মিত্র রাশিয়ার সাথে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং প্রসারিত করছে। এক্ষেত্রে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এমনকি ভারতের নামও উল্লেখ করা যেতে পারে। কিন্তু এসব দেশের কোনোটির বিরুদ্ধেই ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়নি। এ কারণে এটা স্পষ্ট ইউরোপীয় সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দেওয়ার জন্য অজুহাত দাঁড় করানোর নানা অপচেষ্টা চালাচ্ছে। ইরান রাশিয়া সহযোগিতার বিষয়টি নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি অজুহাত মাত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রাশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ এবং এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রসঙ্গে বলেছেন, ইউরোপীয়দের এই বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। তিনি ইউরোপীয় ইউনিয়নকে প্রহসন বন্ধ করার আহ্বানও জানিয়েছেন। এদিকে ৫৮% ইহুদি আস্থা হারিয়েছেন নেতানিয়াহুর উপর, বলছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর প্রায় ৫৮% ইহুদি আস্থা হারিয়েছেন। সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালানকে বরখাস্ত করার পর এই আস্থা সংকটের সৃষ্টি হয়েছে। ইসরায়েল চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী প্রায় ৫৫% ইহুদি বসতি স্থাপন বিশ্বাস করেন গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণে দীর্ঘায়িত হবে। এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে ৬২% ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা এবং যুদ্ধমন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসেবে নিযুক্ত ইসরায়েল কাতুজ এই সঠিক ব্যক্তি নন। জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে প্রায় ৪৫% ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী। সম্প্রতি গ্যালানকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানিয়েছে যে তার এবং প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আস্থার সংকট যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের উপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় জিম্মি মুক্তির চুক্তির পক্ষে ছিলেন। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,০০০-এরও বেশি প্রাণহানি হয়েছে। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত হো হে টেলেডো। এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি বলেছেন, ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে বেইজিং যেমন করছে, ইউরোপেও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে একই রকম আচরণ করা হবে। কিন্তু আমরা বাণিজ্য যুদ্ধ চাই না, আমরা শুধু চাই স্বচ্ছতা। আমরা চাই সব পক্ষের সমান সুযোগ দেওয়া হোক। ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। বাণিজ্য যুদ্ধ এড়াতে চাইলেও গত ৫ বছরে আলোচনায় কোনো আশানুরূপ ফল আসেনি বলে হতাশা প্রকাশ করেছেন টেলেডো। তিনি আরও বলেছেন, আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে গত ২ দশক ধরে চীনের চিকিৎসা যন্ত্রপাতি তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলোর চীনা প্রতিযোগীদের তুলনায় সরকারি ক্রয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। গত ১ বছরে ইইউ চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষত চীনে তৈরি বৈদ্যুতিক যানবাহনের আমদানি নিয়ে একটি তদন্ত শুরু করার পর এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় চীন ইউরোপের শূকর ও দুগ্ধজাত পণ্য নিয়ে তদন্ত শুরু করে এবং ব্র্যান্ডি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।